ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি যে ট্রান্সফরমেশন সেটা করব। এর আগের ভিডিওতে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে কম্পারেটিভ সেগুলো কিন্তু করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তো তাহলে অবশ্যই দেখে নিও সেগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং হচ্ছে আগামী যে ভিডিওগুলো থাকবে যেগুলো হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ এবং হচ্ছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সেই ভিডিওগুলো কিন্তু নেক্সট টাইমে আমি আপলোড করে দেবো। তো চলো আজকে আমরা ডিগ্রি যে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি খুবই ইজি ওয়েতে এবং এমনভাবে শিখবো যাতে নেক্সট টাইম তোমাদের আর কোনো দিনও কনফিউশন না হয়। আমাদের রুলস ধরে ধরে শেখাবো এবং খুবই ইজি ওয়েতে তোমাদের শেখাবো যাতে তোমাদের বুঝতে একেবারে জলের মতো সহজ হয়ে যায়। দেখো কী লেখা আছে, প্রথমে আমরা টাইপটা দেখবো। উদাহরণ হিসেবে তোমাদের দেখলে সব থেকে বেশি ইজি হবে, তাহলে সেই জন্য আমি তোমাদের উদাহরণ হিসেবে বেশি দেখাবো আগে। দেখো, পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করা হচ্ছে টাইপ 1 নিয়ে। আমরা দেখি কী বলছে। দেখো, টাইপ ওয়ানে যদি পজিটিভে যদি তুমি ভেরি ফিউ দেখতে পাও, তাহলে সুপারলেটিভে কীভাবে করবে? তো পজিটিভে মানে ভেরি ফিউ থাকে কিন্তু মাথায় রাখবে, আর সুপারলেটিভ তাহলে তোমরা কীভাবে করবে? দেখো, শর্টকাট হচ্ছে তোমাদের, দেখো শর্টকাটটা মনে রাখবে যে তুমি ভেরি ফিউ দেখতে পাচ্ছ তাহলে তুমি ওয়ান অফ দ্য বসাবে, অর্থাৎ পজিটিভে তুমি ভেরি ফিউ দেখতে পাচ্ছ তাহলে সুপারলেটিভে তুমি ওয়ান অফ দ্য বসাবে, তারপরে তুমি সুপারলেটিভ ফর্মটা বসাবে। এইভাবে করে করতে হবে। কীভাবে করবে দেখো, এক্সাম্পল এখানে দেওয়া আছে যে ভেরি ফিউ, দেখো পজিটিভ সেন্টেন্স রয়েছে ভেরি ফিউ অ্যানিমেলস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। সুপারলেটিভে কী করা হচ্ছে দেখো, দ্য কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমেলস। করলাম কীভাবে দেখো, গঠনটা দেখো, তাহলে সব থেকে বেশি ইজি হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে এই পজিটিভের যে শেষের অবজেক্টটা, শেষের যে সাবজেক্টটা, শেষের সাবজেক্টটাকে আমরা প্রথমে নিব, তারপরে সেই অনুসারে ভার বসাবো। যেমন এইখানে শেষের সাবজেক্ট হচ্ছে দ্য কাউ, সুতরাং এখানে দ্য কাউ বসেছে, এবং সেই অনুসারে দেখো ভার্বটা বসেছে এখানে। প্রেজেন্ট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে দেখো আর রয়েছে, সেখানে কিন্তু আর বসেনি, অর্থাৎ টেন্স অনুসারে বসেছে, এবং এই দিকের সাবজেক্ট অনুসারে কিন্তু ইজ বসেছে। তারপরে তোমরা কী করবে, এই যে ভার বসানোর পরে ওয়ান অফ দ্য বসাবে, তো এই ওয়ান অফ দ্য বসানো হয়েছে। তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। সুপারলেটিভ ফর্ম হচ্ছে ইউজফুল যে অ্যাডজেক্টিভটা রয়েছে তার সুপারলেটিভ ফর্ম কী হবে, এটা হচ্ছে মোস্ট ইউজফুল হবে। তারপরে তুমি দেখো ভেরি ফিউ এর পর যে অংশটা রয়েছে, এখানে ভেরি ফিউ এর পরে কি রয়েছে, এই ভার্বের আগে পর্যন্ত এনিমেল শুধু রয়েছে, শুধুমাত্র, তার মানে শুধুমাত্র এনিমেলস লিখবে। তাহলে মাথায় রাখবে আরেকটা জিনিস, যে ভেরি ফিউ এর পরে কিন্তু অবশ্যই যে নাউনটা বসানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু প্লুরাল হবে, কিন্তু মনে রাখবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু এই জন্য এনিমেলসই বসেছে, এখানে প্রোনাউন প্লুরাল হবে, এখানেও প্লুরালই হবে। তাহলে এইভাবে কিন্তু হয়েছে। তাহলে প্রথমটা যদি বুঝে যাও তাহলে দেখো পরের যে আমরা সেন্টেন্সটা আছে সেটাও কিন্তু আমরা খুব ইজি ওয়েতে তো আমরা বুঝে যাবে। দেখো কি বলা হচ্ছে এখানে, দেখো পজিটিভ সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ সৌরভ। তাহলে আমাদের কি বলছে এখানে, সুপারলেটিভ করলে কি হবে, আমাদের প্রথমে আমরা কি করব, যে পজিটিভ সেন্টেন্সের যে শেষের সাবজেক্ট সেটা কিন্তু আমরা নিব। দেখো সৌরভ হয়েছে, এবং সেই অনুসারে আমাদের কিন্তু কী করতে হবে, এখানে কিন্তু ভার্বটা বসেছে, ইজ বসেছে। আমি যেহেতু এখানে আর রয়েছে সেই কারণেই কিন্তু তোমাদের সেই টেন্স অনুসারে ইজ বসেছে। যদি এখানে ওয়াজ হতো, হ্যাঁ ওয়ার, ওয়াজ তো হতো না, এখানে ওয়ার যদি হতো, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ইজ হতো না, এখানে কিন্তু ওয়াজ হতো, মনে রাখবে। তাহলে দেখো এখানে সৌরভ হলো, এই যে শেষের সাবজেক্টটা হলো ইজ, তারপরে ভার্ব বসে ইজ বসলো, তারপরে ওয়ান অফ দ্য বসেছে যে ওয়ান অফ দ্য, তারপরে সুপারলেটিভ ফর্ম হচ্ছে এখানে টল যে অ্যাডজেক্টিভ তার হচ্ছে সুপারলেটিভ ফর্ম টলেস্ট। তারপরে দেখো এই ভেরি ফিউ এর পরের এই অংশটুকু বসাবে, এই দেখো বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে বয়েজ ইন দ্য ক্লাস। মাথায় রাখবে ভেরি ফিউ এর পরে এখানে যেহেতু প্লুরাল নাউন হয়েছে, সুতরাং এইদিকেও কিন্তু প্লুরাল নাউনই হবে, এখানে বয়েজ ইন দ্য ক্লাসই হয়েছে এখানে। আশা করি কিন্তু বোঝা গেছে তোমাদের, মনে হয়। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটাকে পজ করো এবং ঠান্ডা মাথায় একটু ভাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, দেখবে। তারপরে দেখো নোটসটা একটু দেখেছি, কি মনে রাখবে যে ভেরি ফিউ এর পরে কিন্তু অবশ্যই কিন্তু তুমি প্লুরাল নাউন দেবে, কনফিউশন হবে না, ভেরি ফিউ এর পরে কিন্তু অবশ্যই প্লুরাল নাউন দেবে। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, তোমরা কি এইটা একইভাবে সেম নিয়মে তোমরা এই যে আমি তোমাদের ডু ইট ইউর সেলফ দিয়েছি, এটা তোমরা অবশ্যই করে কমেন্টে জানবে, কমেন্টে লিখবে তোমরা। কী লেখা আছে, ভেরি ফিউ বিল্ডিংস ইন দ্য সিটি আর অ্যাজ টল অ্যাজ দিস। তোমরা এটার পজিটিভ সুপারলেটিভ করবে এটা, ঠিক আছে। সুপারলেটিভ কী হবে সেটা আনসার তোমরা কমেন্টে দেবে, ডু ইট ইউর সেলফের 1 নাম্বার হিসেবে দিয়ে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট আমরা পরের টাইপটা দেখব। পরের টাইপে তুমি দেখতে যদি পাচ্ছ যে পজিটিভে তুমি নো আদার দেখতে পাচ্ছ পজিটিভ ডিগ্রিতে, তাহলে তুমি সুপারলেটিভে করার কীভাবে করবে সেটা দেখো। তাহলে তুমি শর্টকাটটা সব থেকে দেখি আগে দেখে দিই। তুমি পজিটিভে তুমি নো আদার দেখতে পাচ্ছ, নো আদার, তারপর শো ডট এরকম থাকে, তো শো
আচ্ছা মাথায় রাখবে যে শো অ্যাজ থাকে যেটা সেটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়। আর অ্যাজ যেটা হচ্ছে অ্যাজ থাকে, অ্যাজ ডট অ্যাজ থাকে যেটা সেটা কিন্তু পজিটিভ সেন্টেন্স বোঝায়। আর শো অ্যাজ মানে নেগেটিভ সেন্টেন্স বোঝায়। তারপরে নো আদার মানে নেগেটিভ আসে, তাহলে শো অ্যাজ আসবে এখানে মাথায় রাখবে। তাহলে নো আদার শো ডট অ্যাজ এরকম থাকে, দেখে তোমাকে দাব কষাতে হবে এবং সেই ক্ষেত্রে তারপরে কিন্তু সুপারলেটিভ ফর্মটা বসাতে হবে। এটা শর্টকাট। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি কি বলছে এখানে। এক্সাম্পলটা পজিটিভ সেন্টেন্সে রয়েছে নো আদার, তারপরে দেখো সিটি ইন ইন্ডিয়া ইজ সো রিচ অ্যাজ মুম্বাই। তারপর সুপারলেটিভে কী করতে হবে, মুম্বাই ইজ দ্য রিচেস্ট সিটি ইন ইন্ডিয়া। তাহলে আমরা কি করলাম, এই গঠনটা দেখে আমাদের দেখব, তাহলে সব থেকে ক্লিয়ার হবে। তাহলে এই পজিটিভ যে ডিগ্রির যে শেষের সাবজেক্ট রয়েছে সেই শেষের সাবজেক্টকে আমরা আগে নিচ্ছি। তারপরে এবং সেই শেষের সাবজেক্টের মুম্বাই এখানে ছিল, মুম্বাই এখানে নেওয়া হয়েছে। সেই অনুসারে দেখো ভার বসানো হয়েছে, যে ভার বসেছে ইজ, যেহেতু এখানে ইজ ভার্বটা রয়েছে, ইজ বলেছে এখানে ইজ বসেছে নয়, এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইসি বসবে, কারণ এখানে তো নো আদারের পরে, যেহেতু এখানে তোমার নো আদারের মাথা রাখবে, নো আদারের পরে কিন্তু সিঙ্গুলার নাউন হবে, সুতরাং এখানে তো ইসি বসবে, এখানে ইসি বসবে, বা এখানে ওয়াজ থাকলে ওয়াজ বসতো। হ্যাঁ, তো এখানে কি হলো, তাহলে শেষের সাবজেক্টটা হলো এখানে মুম্বাই, সেই অনুসারে ইজ বসলো, ভার বসলো, তারপরে তোমাকে দা বসাতে হবে। মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রি তুমি করতে গেলে তোমাকে দা বসাতেই হবে, ঠিক আছে। দাটা বসালে তারপরে এখানে হচ্ছে তুমি সুপারলেটিভ ফর্ম এখানে কি আছে, রিচ যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটার হচ্ছে সুপারলেটিভ ফর্ম হচ্ছে রিচেস্ট। হ্যাঁ, এই ফর্মগুলো আশা করি তোমরা জানো। হ্যাঁ, তোমরা যদি না জানো থাকো তাহলে সেটার ভিডিওর লিঙ্ক আমি দেবো, দেখে দেবো। একদম বেসিক অ্যাডজেক্টিভের যে ডিগ্রিগুলো করানো হয়েছে সেটা কিন্তু আমি করিয়ে দিয়েছি। তার রিচেস্ট হলো, তারপরে হচ্ছে কি বলছে, নো আদারের পরের অংশ লিখতে হবে। নো আদারের পরে তাহলে পরের অংশ কি আছে, এই যে সিটি ইন ইন্ডিয়া, ইস্টা নয় কিন্তু, ইসের আগে পর্যন্ত, ভার্বটার আগে পর্যন্ত সিটি ইন ইন্ডিয়া, তো সিটি ইন ইন্ডিয়াটা লেখানো হয়েছে এখানে। আশা করি ক্লিয়ার হয়। যদি বুঝতে না পারো তাহলে একটু ভিডিওটা পজ করো আর একটু নিজের ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখো নেক্সটটা আমি দেখি, পরেরটা করে দাও, পরেরটা করো। কি বলছে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ওয়াইজ অ্যাজ সি। ঠিক সেমভাবে আমরা করব। তাহলে আমরা শেষের সাবজেক্টটাকে আগে নেব, সি ইজ, তারপরে সাবজেক্ট ভার্ব হলো, তারপরে দা বসাবো, দা। তারপরে দেখো আমাদের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজ, এই ওয়াইজের তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি ওয়াইজেস্ট। তারপরে আমরা কি করব, নো আদারের পরের অংশ, নো আদারের পরের অংশ কি, গার্ল ইন দ্য ক্লাস, এটুকু অংশ লিখবো, গার্ল ইন দ্য ক্লাস, ঠিক আছে। এখানে কিন্তু মাথা রাখবে, এখানে কিন্তু গার্লস হবে না, কারণ মনে রাখবে নো আদারের পরে কিন্তু যে নাউনটা হচ্ছে, যেটা কালারিং করে দিয়েছি তোমাদের, এটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার নাউন হবে, মাথায় রাখবে। নো আদারের পরে আমি যে নোটসে লিখে দিয়েছি, তাহলে দেখো নো আদারের পরে কিন্তু অবশ্যই সিঙ্গুলার নাউন হয়। অ্যাজ এর পরে কিন্তু মাথায় থাকবে সাবজেক্টিভ ফর্ম হয়। যেমন কথা এখানে দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ওয়াইজ অ্যাজ সি হবে, কিন্তু এখানে কিন্তু হার হবে না, কিন্তু অবশ্যই অ্যাজের পরে কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসে, এখানে কিন্তু হার দিবে না। ওকে, সবসময় অ্যাজের পরে সাবজেক্টিভ ফর্মটা দেবে। তাহলে অ্যাজের পরে সাবজেক্টিভ ফর্ম দেবে। আর মাথা রাখবে সুপারলেটিভের আগে সবসময় দা বসে, তাহলে দা মানে সেটা কিন্তু সুপারলেটিভ থাকছে এখানে, সুপারলেটিভের আগে দা বসাতেই হবে সবসময়। আর তুমি দেখতে পাবে যদি কম্পারেটিভে কিন্তু দেন তোমাকে বসাতে হবে, কম্পারেটিভে দেন থাকবেই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। যদি বুঝে যাও এই জিনিসটা সুন্দর করে, তাহলে তোমরা এইটার আনসার, এই ডু ইট ইয়ারসেলফ নাম্বার 2, এই ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু এটা অবশ্যই করবে, দেখাবে আমাকে কমেন্টে, নো আদার অ্যানিমেল ইজ সো ক্লেভার অ্যাজ দ্য ফক্স। তো এটা করবে ক্লেভারের, আচ্ছা বলে দিই, ক্লেভারের হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হবে CLEVER, তারপরে তুমি EST বসাবে, ক্লেভারেস্ট। ওকে, করে দিচ্ছি। তোমরা এইটা কিন্তু কমেন্টে অবশ্যই করবে। এটা একেবারে এই যে দেখো আগেরগুলো যেভাবে করেছো, করানো হয়েছে, ঠিক একই রকমভাবে এইটার মতোই তোমরা করবে। তো থ্যাংক ইউ তোমাদের। যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটা বুঝে থাকো, তো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টেও জানিয়ে দিও যে কেমন লেগেছে ভিডিওটা তোমার। তো বাই আজকে।